আজকের আমি ভাজবো শাক ভাজা, কলমি শাক ভাজা। টাটকা টাটকা কলমি শাক ভাজা খেতে ভীষণই ভালো লাগে, আর আমাদের বাড়িতে সবাই খেতে খুবই ভালো লাগে। সো হাই বন্ধুরা, আমি হচ্ছি তোমাদের ইন্দ্রাণীদি। তোমরা সবাই কেমন আছো? আজকের আমি শাক ভাজবো, সেটা কিভাবে ভাজবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রতিবারে শাক ভাজার সময় আমি পেঁয়াজ ব্যবহার করি, কিন্তু আজকে পেঁয়াজ ব্যবহার করব না। প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম, তারপরে দুটো নয় একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, তারপর কলমি শাকগুলো তুলে দিয়েছি। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলে কালারটা বেশ ভালোই হয়। তারপর একটু নুন দিয়ে দিয়েছি। শাক ভাজায় হলুদ না দিলেও চলে, আমাদের প্রায় সময় শাক ভাজায় হলুদ না দিয়ে আমি ভেজেছি, খেতেও ভালো লেগেছে, কিন্তু কালারের জন্য আমি হলুদটা দিয়েছি। তারপর একটা থালা দিয়ে ঢাকা দিয়েছি। থালা দিয়ে ঢাকা দিলে শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আজকে রান্নাটা বসিয়েছিলাম অনেকটা লেটে, তাই তাড়াহুড়ো করে আমি রান্নাটা করছিলাম। হু করে জাল দিয়েছিলাম উনুনে। গ্যাসের থেকে উনুনের রান্নার টেস্টগুলো একদম আলাদা হয়, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু গরমের সময় উনুনের সালে বসলে একটু গরম হয় আর কষ্ট হয় ঠিকই, কিন্তু তরকারিগুলো খেতেও খুব সুন্দর লাগে, আর খাওয়াতেও খুব ভালো লাগে। আমি নিজে খাই আর না খাই, আমি বাড়ির সবাইকে খাওয়াতে বেশ ভালোই বাসি। সবাই আমার তরকারি খেয়ে বেশ প্রশংসা করে, আমার খুব ভালো লাগে। তাই আমি যতটা পারি নিজের মতো করে ভালো করে আমি রান্না করতে চেষ্টা করি, যে সবাই যাতে খেতে পারে। দুপুরের একটা খাওয়া না খেতে পারলে এমনিতে আমার ভালো লাগে না। তো যাই হোক, আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো টাটা আজকের মতো, আবার কালকে দেখা হবে।